পুরাপুরি এইখানে বৈষম্য চলছে। স্বাধীনতার পক্ষের শক্তিকে যাতে নির্বাচন না করতে পারে তারা সেই দিকে ধাবিত হচ্ছে। উনি আমাকে ধমকের সুরে কথা বললেন। আপনি কথা বলেন কেন? যারা ক্ষমতায় আসবে, যারা মব সৃষ্টি করতেছে তাদের পক্ষে ওনারা অবস্থান করছে। আমার বাছাইয়ের তারিখ ছিল হলো 3 তারিখ। 3 তারিখে থাকার পরে ওনারা আমাকে অবৈধ ঘোষণা করলেন। আমি বললাম যে কী কারণে। তারা বলল যে আমাদের যে প্রেসিডেন্টের যে দলীয় মনোনয়নের স্বাক্ষরের সাথে প্রেসিডেন্টের স্বাক্ষরে মিল নাই। আমরা তখন অলরেডি নির্বাচন কমিশনে আমাদের নেতৃত্ব কথা বলতেছে, ওনাদের দোষ, ওনারা সার্ভারে আপডেট করেন নাই। তারপরেও আমাদের নেতৃবৃন্দ এসে এখানে তাদেরকে জানাইছে যে আমাদেরকে অনেকে অবৈধ করতেছেন। তা আমি তখন রিটার্নিং অফিসারকে দাঁড়ায় বললাম যে আপনার এখতিয়ার আছে এবং নির্বাচনের বিধিবিধানে আছে শেষ দিন পর্যন্ত স্থগিত করার জন্য। এবং তাকে আমি পরিষ্কার এবং অনুরোধ করে বিনয়ের সাথে অনুরোধ করলাম যে আমি লয়ার, সুপ্রিম কোর্ট, আমি 30 বছর প্র্যাকটিস করি, এটা আপনি পারেন। আমার সার্ভারে আমাকে অলরেডি দিয়ে দিছে, কিন্তু আমারটা তো আপনি বিশ্বাস করবেন না। আপনার গভর্নমেন্ট আর যেভাবে আসবে, উনি আমাকে ধমকের সুরে কথা বললেন। আপনি কথা বলেন কেন? এটা তো হইতে পারে না। এতে বোঝা যায় যে একেবারে পুরাপুরি এইখানে বৈষম্য চলছে। ওনারা দেখতেছে যারা ক্ষমতায় আসবে, যারা মব সৃষ্টি করতেছে তাদের পক্ষে ওনারা অবস্থান করছে। আমি তাকে পরিষ্কার বললাম, বাংলাদেশ জন্ম দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ন্যাপ, আওয়ামী লীগ। অতএব এই যে স্বাধীনতার পক্ষের শক্তিকে যাতে নির্বাচন না করতে পারে তারা সেই দিকে ধাবিত হচ্ছে। আমার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির 27 জন প্রার্থীকে এইভাবে তারা অবৈধ ঘোষণা করছে, এটা মেনে নেওয়া যায় না। আমরা 26 জনের জন্য আপিল করেছি। আমরা আশা করছি সেখান থেকে আমরা উত্তরণ হব, কারণ আমরা দেখছি তারা এক পেশে এবং তারা অলরেডি তারা কারসাজিতে চলে গেছে। এর প্রমাণ উনি আমাদের রাখতে পারতেন। একইভাবে যে তাদের সার্ভারে আপডেট হয় নাই, সেই দোষটা আমাদের ঘাড়ে চাপা দিয়েছে। এই যে হয়রানি, এই যে দেখেন আমি 4 তারিখে এখানে আসছি, আমি যেহেতু লয়ার, আমি প্রত্যেকটা মামলা আমি করব। 18 তারিখ পর্যন্ত আমাকে থাকতে হবে, তাহলে আমার নির্বাচন এলাকায় ক্ষতি হচ্ছে না? এ দায় কে নেবে? নির্বাচন কমিশন আমাকে 1 লাখ ভোট দিবে?